ইউটিউবে ভিউজ বাড়ানোর জন্য কোনো ধরনের কোনো জাদু মন্ত্র নেই, তবে কিছু গোপন পদ্ধতি আছে যেগুলো আপনাদেরকে কেউ কখনো বলবে না। কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো ইউটিউবার কিন্তু তাদের সিক্রেটগুলো কখনো বলবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার নিজের সিক্রেটগুলো বলবো এবং কি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ভিউজ বাড়াবেন ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? তো অনেকের হয়তো নতুন চ্যানেল আছে, তাদের ক্ষেত্রে অনেক বেশি কাজে আসবে এই টেকনিকটা। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন শেষ পর্যন্ত। অনেকে রিকোয়েস্ট করছেন যে ইউটিউব রিলেটেড ভিডিও আনার জন্য, তো আজকের এই ভিডিওতে দেখাবো ভিউজ কীভাবে বাড়াবেন। অলরেডি অনেকে কমেন্ট করছেন যে ভাই ইউটিউবে ভিডিও আপলোড করলে কোনো ধরনের কোনো ভিউজ আসতেছে না, কীভাবে কী করবো এটার উপর একটা ভিডিও নিয়ে আসেন। আজকের এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে, যদিও ভিডিওটা একটু লং হবে, তারপরেও আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কেননা এই ভিডিওটা দেখলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন বা জানতে পারবেন, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 48 ঘন্টায় রিয়েল টাইমে এখানে কিন্তু ভিউজ আসছে 33,169 ভিউজ। তো আপনারা যেটা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আগে স্ক্রিনশট নিয়েছি, তো সেক্ষেত্রে কিন্তু এখানে একটু বেড়ে গেছে। এটা স্বাভাবিক, অ্যানালাইটিক্স চেঞ্জ হতেই থাকে, আপনারা সবাই জানেন ভিউজ যখন যেভাবে আসে সেভাবে কিন্তু এখানে কাউন্ট হবে, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ভিউজগুলো আসছে এগুলো কিন্তু আমার মেইন চ্যানেল থেকে, যেখান থেকে আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এখানে আমি যে কন্টেন্টগুলো আপলোড করি আমার অডিয়েন্স যারা আছেন আপনারা সবাই অবগত আছেন, ঠিক আছে? আমি কিন্তু এখানে ফেসবুক রিলেটেড আমি শুধুমাত্র ভিডিও আপলোড করি, ইউটিউব রিলেটেড খুবই কম আপলোড করি। তো এখানে আমি যে ভিডিওগুলো আপলোড করলাম সবগুলোতে কিন্তু মনিটাইজেশন অন করা আছে, দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি একটা ইউটিউবে একটা ভিডিও আপলোড করেন, প্রথমত আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা আমি আপনাদেরকে প্রথমে বলবো, তারপরে ওই ভিডিওতে কি করতে হবে সেই টেকনিক বা গোপন পদ্ধতিগুলো আমি আপনাদেরকে বলবো এবং কি দেখাবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? তো প্রথমত ধরে নিন আমি এই কন্টেন্টটা আপলোড করলাম, ঠিক আছে? একদম উপরে যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমি আপলোড করলাম। এই ভিডিওটার টার্গেটেড যে কিওয়ার্ড আছে আমি প্রথমত এটা ফাইন্ড আউট করতে হবে। ধরে নিন আমি এই ভিডিওটা কি টপিকে তৈরি করছি, আপনি যদি এই জিনিসটা বুঝেন, টার্গেটেড কিওয়ার্ড যদি আপনি বের করতে পারেন, আপনার টার্গেটেড কিওয়ার্ড যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু লাইফ টাইম ভিউজ আসবে, একটা দুইটা করে হলো, ঠিক আছে? তো এখানে আমি এই ভিডিওতে প্রথমত ক্লিক করে দিই। অলরেডি যারা এই ভিডিওটা দেখছেন আপনারা তো দেখছেন, ঠিক আছে? তো এখানে এই ভিডিওটা আমি কয়েক ঘন্টা আগে হয়তো আপলোড করছি, দেখতে পাচ্ছেন 2 ঘন্টা 7 মিনিট আগে, ওকে? তো এখানে এই ভিডিওটা আপলোড করছি আমি কন্টেন্ট মনিটাইজেশন ইনকাম হঠাৎ কন্টেন্ট মনিটাইজেশন ইনকাম নেই হঠাৎ, ঠিক আছে? অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন ইনকাম ডাউন হয়ে গেছে। লাস্ট টাইটেল আপনারা যদি দেখেন কন্টেন্ট মনিটাইজেশন আর্নিং ড্রপ 2025, ঠিক আছে? তো আমি যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করছি, সেক্ষেত্রে এটা আমার টার্গেটেড যে কিওয়ার্ড আছে সেটা কিন্তু আমার ভিতরে চলে আসছে, অর্থাৎ আমার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ড কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। এটা অন্তত আপনারা বুঝতে পারছেন। তো আমি অনেকের ক্ষেত্রে দেখি অনেকের চ্যানেলে কিন্তু আমি চেক করি, যারা বলেন যে ভাই ভিডিও আপলোড করলে ভিউজ আসে না, তাদের ক্ষেত্রে আমি দেখি ধরে নিন উনি কন্টেন্ট মনিটাইজেশন রিলেটেড ভিডিও তৈরি করছে। একটা কথা উদাহরণস্বরূপ, উনি কন্টেন্ট মনিটাইজেশন রিলেটেড ভিডিও আপলোড করছে কিন্তু টাইটেল দিছে উনি হচ্ছে যে ফেসবুক মনিটাইজেশন। তো ফেসবুকে মনিটাইজেশন তো অনেকগুলো আছে। দেখুন আপনি মনিটাইজেশন টার্গেট করছেন, ঠিক আছে, বাট এখানে আপনার যে মেন পয়েন্টটা ভিডিওর সেটা কিন্তু আপনি এখানে লেখেন নাই। কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে লিখতে হবে, আপনি ফেসবুক মনিটাইজেশন লিখলে কিন্তু হবে না। এটাই হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড। আর এই টার্গেটেড কিওয়ার্ড যদি আপনি একবার বের করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে? তো প্রথমত আপনাকে কাজ করতে হবে, যে ভিডিওটা আপনি তৈরি করছেন সেটা সম্পর্কে আপনাকে অ্যানালাইজ করতে হবে এবং কি সেই ভিডিওটা কোন টপিকে বের হয়েছে বা হচ্ছে যে কোন টপিক আপনি তৈরি করছেন সেটা অনুযায়ী আপনাকে টার্গেটেড কিওয়ার্ড কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে। কীভাবে কিওয়ার্ড ফাইন্ড আউট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো তারপর যখন আপনি এখানে আপনার কিওয়ার্ড আপনি চুজ করলেন, ধরে নিন আপনি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনি ভিডিও আপলোড করলেন, এখন আপনার টাইটেলটা ঠিক হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র টাইটেলের উপরে নির্ভর করে কিন্তু আপনার এখানে ভিডিও কখনো ভাইরাল হবে না বা ভালো ভিউজ জেনারেট করতে পারবেন না আপনি, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নজর দিতে হবে কি যে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে এগুলোকে আপনাকে প্রথমত ফাইন্ড আউট করতে হবে। কিভাবে? তারপর সেকেন্ড যেটা আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা এই কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন বা রিলেটেড কিওয়ার্ড আপনি কোথায় পাবেন, ঠিক আছে? আপনার যে রিলেটেডে হোক, ধরেন আপনি রান্নাবান্নার ভিডিও তৈরি করতেছেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু কিওয়ার্ড বের করতে পারবেন। আপনি ব্লগ ভিডিও তৈরি করতেছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ক্ষেত্রে আপনি যে কিওয়ার্ড আছে সেটা আপনি বের করতে পারবেন। কেননা ইউটিউব এমন একটা সিস্টেম, এখানে কিন্তু সার্চ ছাড়া কোনো কিছু চলে না, ঠিক আছে? ফেসবুকে যেমন আমরা এরকম স্ক্রল ডাউন করতেছি, একটা ভিডিও আসলেও দেখলাম, কিন্তু ইউটিউবে এরকম না। কেউ আপনাকে সাবস্ক্রাইব করলে তবেই আপনার ভিডিওটা তার কাছে যাবে বা আপনার রিলেভেন্ট যে ভিডিওগুলো আছে সেগুলো যদি দেখে, সেক্ষেত্রে আপনার চ্যানেল যদি ঠিক থাকে ওই তার কাছে আপনার এই ভিডিওগুলো কিন্তু এখানে রিকমেন্ড করা হবে। কিন্তু এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই টার্গেট করতে হবে যে
আপনার ভিডিওটা যে আপনি তৈরি করলেন কিওয়ার্ড ঠিক আছে কিনা এবং কি রিলেটেড কিওয়ার্ড আপনি অ্যাড করছেন কিনা। সেকেন্ড যেটা, আপনি থাম্বনেলের দিকে অবশ্যই নজর দিতে হবে। ধরুন আপনি কিওয়ার্ডগুলো সব কিছু আপনি ঠিকভাবে দিয়েছেন, কিন্তু আপনার এখানে থাম্বনেইলে সমস্যা হয়ে গেছে। আপনাকে অবশ্যই থাম্বনেলটা ক্লিকেবল তৈরি করতে হবে, যেহেতু আপনার অডিয়েন্স দেখার সাথে সাথে ক্লিক করে, ঠিক আছে। এখন আপনার থাম্বনেলও ঠিক হয়ে গেছে, কন্টেন্ট মনিটাইজেশনের যে কিওয়ার্ড আছে এটাও ঠিক হয়ে গেছে, কিন্তু আদার্স রিলেভেন্ট বা রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি ফাইন্ড করতে পারতেছেন। আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ফাইন্ড আউট করবেন আপনারা সেই কিওয়ার্ডগুলো। আপনারা সরাসরি চলে আসবেন ইউটিউবে, ঠিক আছে। ইউটিউবে আসার পর আপনারা সবাই জানেন যেহেতু ইউটিউবে সার্চ করলে যখন আপনার ভিডিওটা কারো প্রয়োজন হবে তখন এখানে এসে কিন্তু সার্চ করবে। ধরে নিন আমি কী ধরনের ভিডিও আপলোড করছি, কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে, কন্টেন্ট মনিটাইজেশন আর্নিং, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি কন্টেন্ট মনিটাইজেশন আর্নিং ড্রপ, হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম ড্রপ করছে, কমে গেছে, বা হচ্ছে যে ইনকামটা আগের তুলনায় অনেক নিচে চলে আসছে। সেক্ষেত্রে যেহেতু আমার কন্টেন্ট মনিটাইজেশন আর্নিং রিলেটেড আমি ভিডিও আপলোড করছি, সেক্ষেত্রে আমি ইউটিউবে এসে এভাবে সার্চ করব, ঠিক আছে। বিশ্বাস করুন ইউটিউবের মতো এরকম সার্চেবল কিওয়ার্ড আপনি কোথাও পাবেন না, কেননা এটা ইউটিউবের নিজস্ব সার্চ বার, ঠিক আছে। এখানে আপনি যেটা লিখে সার্চ করবেন বা অডিয়েন্স যেটা লিখে সার্চ করে, আপনি এখানে লেখার সাথে সাথে এখানে নিচে কিন্তু আপনাকে সেগুলো রিকমেন্ড করা হবে, ঠিক আছে। সেক্ষেত্রে ধরে নিন আমি কন্টেন্ট মনিটাইজেশন আর্নিং রিলেটেড আমি ভিডিও তৈরি করছি, এই কিওয়ার্ডটা আমার প্রয়োজন, এটা আমার প্রয়োজন, এটা আমার প্রয়োজন, এখানে যতগুলো আছে মোটামুটি আমার রিলেটেড কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে মোটামুটি অনেকগুলো কিন্তু আমার এখানে প্রয়োজন। আমি চাইলে কিন্তু অন্যান্য কিওয়ার্ড ইউজ করতে পারবো, যেমন কন্টেন্ট মনিটাইজেশন কখন আসবে, যেমন কন্টেন্ট মনিটাইজেশন কত তারিখে লঞ্চ করবে, কন্টেন্ট মনিটাইজেশনে কী কী সমস্যা আছে এগুলো কিন্তু আমি উল্লেখ করতে পারবো, কেননা আমার কন্টেন্ট মনিটাইজেশন যেটা এটা ঠিক থাকলেই হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা নজর দিবেন যে আপনার কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর সাথে যায় কিনা। যদি আপনি কিওয়ার্ড খুঁজে না পান, এখানে এসে কী করবেন, এখানে এসে আপনি এগুলোকে সার্চ করবেন, সার্চ করার পর আপনি কি করবেন, এভাবে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে। স্ক্রিনশট দেওয়ার পর আপনি কি করবেন, আপনি গুগলে চলে যাবেন, ঠিক আছে। ধরেন আমি গুগলে আসলাম, গুগলে আসার পর এখানে ক্যামেরার আইকনে ক্লিক করে দিবেন, তারপর এখানে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটাতে ক্লিক করে দিবেন, তারপর এইভাবে কপি করে নেবেন, ঠিক আছে, একদম সহজভাবে। এখানে এইভাবে কপি করে নিয়ে এখানে আপনি কপিটি ক্লিক করলে এখানে কপি হয়ে যাবে। তারপরে এই কিওয়ার্ডগুলোকে আপনাকে কী করতে হবে, আরও কাজ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও কাজ আছে। ধরে নিন আপনি এই কিওয়ার্ডগুলোকে আপনি কপি করলেন, তারপর এখানে এসে ভিডিওতে আসলেন, ঠিক আছে। ভিডিওটা পাবলিশ করার আগে এই কাজটা করবেন, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি কয়েকটা কিওয়ার্ড আছে, এগুলো আমি নিজে থেকে রিসার্চ করে কিন্তু এখানে আমি দিয়ে দিছি। তো আপনারাও কিন্তু এভাবে দিতে পারবেন। আমি যে কিওয়ার্ডগুলো আনছি আমি জাস্ট এখানে এসে যেগুলো কপি করছি সেগুলোকে আমি এখানে পেস্ট করে এভাবে কিন্তু এভাবে বসিয়ে দিব, সবগুলো কিন্তু আমার ভিডিও রিলেটেড, ঠিক আছে। তো যেহেতু আমি অলরেডি অ্যাড করে দিছি অনেকগুলো কিওয়ার্ড, সেক্ষেত্রে আমি অতিরিক্ত কিওয়ার্ড ইউজ করবো না, সেদিকে অবশ্যই নজর রাখবেন। অতিরিক্ত কিওয়ার্ড ইউজ করলে কিন্তু সমস্যা হয় অনেক সময়, ঠিক আছে। তো আমি এগুলোকে কেটে দিব, ঠিক আছে। তো আপনারা এইভাবে প্রথমত আপনাদের কিওয়ার্ডগুলো আপনারা ফাইন্ড করবেন, তারপর হচ্ছে যে আপনাদের যে ট্যাগস আছে বা ট্যাগ আছে সেগুলোকে আপনি কিন্তু ফাইন্ড আউট করতে হবে। যেমন এখানে আপনাকে ট্যাগ ইউজ করতে হবে, যে কিওয়ার্ডগুলো আপনি ডেসক্রিপশনে ইউজ করছেন সেই কিওয়ার্ডগুলো আপনি অবশ্যই ট্যাগে ইউজ করবেন। তার আগে আরও একটা কাজ আপনাকে করতে হবে, যে ভিডিওটার টাইটেলটা আপনি দিয়েছেন, যেমন কন্টেন্ট মনিটাইজেশন ইনকাম নেই হঠাৎ, এই কিওয়ার্ডটা সেম আপনাকে ডেসক্রিপশন বক্সে পুরো টাইটেলটা কপি করে, যেমন এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন ইনকাম নেই হঠাৎ, এখানে দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আর্নিং ড্রপ 2025, তারপর আমি ডেসক্রিপশনে আসলে দেখতে পাচ্ছেন সেম টাইটেলটা আমি এখানে দিয়ে রাখছি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ভিডিওর মোটামুটি একটু আপনার গ্রোথ বা হচ্ছে যে আপনার এসইওটা কিন্তু ঠিক হবে, ঠিক আছে। তারপর এখানে আমি ট্যাগে যদি আসি, এখানে আসার পর দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন ইনকাম নেই হঠাৎ, তারপর কন্টেন্ট মনিটাইজেশন আর্নিং, অর্থাৎ যে কিওয়ার্ডগুলো আমি টাইটেলে ইউজ করছি সেগুলো আমি 3টা জায়গায়, আরও 2টা জায়গায় ইউজ করছি, টোটাল 3টা জায়গায় কিন্তু আমি ইউজ করছি টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, সব জায়গায় কিন্তু আমি ইউজ করছি। তাহলে আমার এই ভিডিওটার এসইও কিন্তু অনেকটা শক্তিশালী হবে। কেউ যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে ইউটিউবে তাহলে কিন্তু আমার এই ভিডিওটা চলে আসবে, ঠিক আছে। তারপর এখানে আসলাম, ধরে নিন আপনি আমার রিলেটেড ভিডিও তৈরি করেন না, আপনি অন্য কোনো রিলেটেড ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনি কিভাবে কিওয়ার্ড খুঁজে পাবেন? তো আপনি কি করবেন, এখানে এসে সার্চ করবেন, ধরে নিন আপনি চিকেন বিরিয়ানি আপনি রান্না করতে চাচ্ছেন, তো আপনি এখানে লিখবেন হাউ টু কুকিং চিকেন বিরিয়ানি, ঠিক আছে। দেখতে পারতেছেন আমি যখন চিকেন বিরিয়ানি লিখলাম, হাউ টু কুকিং চিকেন বিরিয়ানি, অনেকে আছেন আপনারা এই রিলেটেড বা এই টপিকে আপনারা অনেকে ভিডিও তৈরি করেন, যে যারা হচ্ছে যে বিশেষ করে অনেক বোন আছেন যারা হচ্ছে যে বাসায় থেকে ভিডিও তৈরি করেন, অনেকেই কিন্তু আপনারা এগুলো খুঁজে পান না। দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড এখানে চলে আসছে। যদি আপনার নতুন চ্যানেল হয় ভাই, আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ড আপনাকে আপনার ভিডিওতে ইউজ করতে হবে, যেগুলো মানুষে লিখে সার্চ করবে, সার্চ করার পরে কিন্তু আপনার ভিডিওটা তাদের সামনে যাবে। কেননা আপনি প্রথমত একটা নতুন চ্যানেল যখন স্টার্ট করবেন, আপনার
চ্যানেলটা কারো কাছে পৌঁছাবে না, আপনার নিজের ক্ষমতা দিয়ে তাদের কাছে আপনার ভিডিওগুলোকে পৌঁছাতে হবে। তার জন্য আপনাকে 100% এভাবে কিন্তু কিওয়ার্ড ইউজ করতে হবে, নয়তো আপনার ভিডিওগুলো সারা জীবনেও তাদের কাছে কিন্তু রিকমেন্ড করবে না বা তারা সার্চ করলেও তাদের কাছে যাবে না। আপনার আগে যারা আপলোড করছে অলরেডি বড় বড় ক্রিয়েটর, শুধুমাত্র তাদের ভিডিও যাবে। তো আপনি কি করবেন, এভাবে কিন্তু আপনার কিওয়ার্ডগুলোকে সাজিয়ে গুছিয়ে আপনি সরাসরি আপনার ডেসক্রিপশন বক্সে, আপনার ট্যাগ বক্সে, তারপর হচ্ছে যে যেখানে যেখানে দেওয়ার দরকার আপনি সব জায়গায় দিয়ে দিবেন। তবে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে টাইটেলের কথা না বললেও নয়, আপনারা টাইটেলের দিকে নজর রাখবেন, যেটা হচ্ছে যে আপনার ভিডিওর সাথে একদম অ্যাডজাস্ট, ঠিক আছে। অর্থাৎ প্রথমে যেটা বললাম, আপনার ভিডিওর সাথে টাইটেলের কোনো যদি মিল না থাকে, সেক্ষেত্রে যখন ভিডিওটাতে ক্লিক করবে, মিল না থাকলে কিন্তু আপনাকে কমেন্ট বক্সে সবাই গালি দিবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখন আপনি টাইটেল নির্বাচন করবেন, সেটা হচ্ছে যে অবশ্যই ক্লিকেবল হতে হবে এবং কি আকর্ষণীয় হতে হবে এবং কি আপনার ভিডিওর সাথে কিন্তু মিল থাকতে হবে, অর্থাৎ ওভারঅল সব কিছু কিন্তু ঠিক থাকতে হবে। কেননা এখানে অনেক চিন্তাধারার মানুষ আসে, সবাই কিন্তু একভাবে নিবে না। যদি আপনার একটা ভুল হয়, একটা ভুলের জন্য আপনি 1000 কমেন্ট কিন্তু ব্যাড পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার টাইটেলের দিকে অবশ্যই নজর রাখতে হবে। এবং কি আপনি কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিন্তু আরও বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, আপনি ক্রম ব্রাউজার পেয়ে যাবেন। আসলে সেগুলো নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না, আপনারা যদি চান নেক্সটে ভিডিও নিয়ে আসবো, আপনারা অটোভাবে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। জাস্ট আপনার টাইটেলটা ওইখানে লিখে সার্চ করলে কিন্তু আপনি সেখান থেকে অনেকগুলো ট্যাগ, অনেকগুলো ডেসক্রিপশনের যে কিওয়ার্ড আছে সেগুলো আপনি জেনারেট করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। আমি আগে থেকে একদম শেষ পর্যন্ত একটা কথাই বলবো, যাদের নতুন ইউটিউব চ্যানেল আছে, তারা যদি আপনারা ইউটিউবে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে কাজ করতে হবে। আপনার টার্গেটেড কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো আপনাকে ইউজ করতে হবে, আপনার ভিডিওতে দিতে হবে। তবেই আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে, যখন আমি এখানে সার্চ করবো, ধরে নিন আমি এখানে সার্চ করতেছি কন্টেন্ট মনিটাইজেশন ইনকাম বন্ধ, ঠিক আছে, কন্টেন্ট মনিটাইজেশন ইনকাম নেই, ঠিক আছে। আমি যদি লিখে সার্চ করি, এখানে ইনকাম নেই, তো এই ধরনের ইনকাম নেই হঠাৎ, ঠিক আছে। এভাবে লিখে যদি আমি সার্চ করি, এখানে কিন্তু আপনার ভিডিওটা 1 নম্বরে আসতে হবে, দেখতে পাচ্ছেন। এই কিওয়ার্ড লিখে সার্চ করার সাথে সাথে সবগুলো কিন্তু আমার ভিডিও এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অধিকাংশ উপরে যে 1 নম্বরে 2 নম্বরে যে ভিডিওগুলো আসছে সেগুলো কিন্তু আমার। তো আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করেই কিন্তু আপনাকে কাজ করতে হবে ভাই। আপনি যদি ইউটিউবে যদি সফল হতে চান খুব দ্রুত, তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসটার দিকে নজর রাখতে হবে, বিশেষ করে নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু। আর যাদের অলরেডি কিছু ভিউজ আসতেছে তাদের ক্ষেত্রে না বললে না, হয়তো তাদের কিছু অভিজ্ঞতা আছে, তারা ওইভাবে চালিয়ে নিতে পারবে। তবে আমার অডিয়েন্সে যারা আছেন, অনেককে দেখলাম ইউটিউব স্টার্ট করছেন, সেজন্য কিন্তু এই ভিডিওটা। তবে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি যদি চান যে আমার এই মেইন চ্যানেল থেকে আমি একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাই একদম লাইভ প্রুফে যে আমি কিভাবে ভিডিওগুলো আপলোড করি, তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা যারা যারা চাচ্ছেন আমি লাইভে আপনাদেরকে দেখিয়ে দিই, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমি কিভাবে ট্যাগসগুলো ইউজ করি, কিভাবে আমি ডেসক্রিপশন ইউজ করি, কিভাবে আমি টাইটেল ইউজ করি। যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন। এই ছিল কমপ্লিট ভিডিও। যদি আপনি এই গোপন পদ্ধতিতে আপনি যদি কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আপনার ভিউজ আগের তুলনায় অনেক বাড়বে। অনেকে কিন্তু এই কথাগুলো বলে না, বড় বড় ইউটিউবার যারা আছে অনেকে আছে দেখবেন এভাবে কিওয়ার্ড ইউজ করে, ঠিক আছে, কিন্তু কখনো বলে না যে এই কিওয়ার্ডগুলো কী জন্য ইউজ করা হয়, ঠিক আছে। সেক্ষেত্রে সিক্রেট যেটা, সেটা আপনাদেরকে বললাম। ইভেন আপনারা যদি আমার ভিডিওর কমেন্ট বক্সগুলো ডেসক্রিপশন বক্সগুলো আপনারা চেক করেন, তাহলে আপনারা এই রেজাল্টেই দেখতে পারবেন প্রতিটা ভিডিওতে কিন্তু আমার কোনো না কোনো কিওয়ার্ড ইউজ করা আছে। আপনারা এখনই চেক করুন, বিশ্বাস না হলে। ভালো থাকবেন, আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।